ধৃত সিপিএম নেতাদের নিঃশর্ত মুক্তি দিল আলিপুর আদালত। দুপুর 2টো নাগাদ ধৃত নেতাদের আদালতে পেশ করা হয়। শতাধিক নেতাকে মাত্র 3টি প্রিজন ভ্যানে আনা নিয়ে আদালতে ক্ষোভ উগরে দেন ধৃতেরা। সকাল থেকেই সিপিএম নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয় আলিপুর কোর্ট চত্বর। বেলা 2টো নাগাদ ধৃতদের নিয়ে প্রিজন ভ্যান আদালত চত্বরে ঢুকতেই উত্তেজনা বাড়ে। পুলিশের সঙ্গে ফের ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। চলতে থাকে স্লোগান। পরিস্থিতি সামাল দিতে কোর্ট চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ভাঙড় কাণ্ডের প্রতিবাদে গতকালই গ্রেফতার হন 135 জন নেতা। বাধ্য হয়ে ডিসচার্জ করেছে। আমরা বলেছি পুলিশ কালকে ইনহিউম্যান ব্যবহার করেছে, আজকে নিয়ে এসছে গাড়িতে করে, হচ্ছে গালাগালি করে, এইগুলো হচ্ছে ইনহিউম্যান ব্যবহার। পুলিশের বিরুদ্ধে প্রসিডিং ড্র করতে আমরা বলেছি, কিন্তু যেটা বলেছে অ্যানাউন্স করেছে যে ডিসচার্জ করা হলো সবাইকে। ভাঙড়ে পুলিশ যা করেছে অন্যায় করেছে, ভাঙড়ে পুলিশ যা করেছে অন্যায় করেছে। এটা কৃষক হত্যার সরকার, ছাত্র হত্যার সরকার। ল্যান্ড মাফিয়াদের পাশে সরকার দাঁড়িয়ে আছে, ল্যান্ড মাফিয়াদের পাশে সরকার দাঁড়িয়ে আছে, মানুষের পাশে আমরা আছি। শান্তিপূর্ণভাবে ওখানে আমাদের বিক্ষোভ চলছিল, শান্তিপূর্ণ বিক্ষোভ, তার চাইতে বেশি কিছু ছিল না। শান্তিপূর্ণ বিক্ষোভ, তার উপরে পুলিশ যেভাবে ব্রুটালিটি করেছে, আক্রমণ করেছে, নির্লজ্জ। মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য পুলিশ চলছে এবং সেটা মেনে নেওয়া যায় না। বাম বিক্ষোভে ধাক্কা খেয়েছে রাজ্যের ভাবমূর্তি। এই অভিযোগে কলকাতাতে মিছিল করল আইএনটিটিউসি। কর্পোরেশন থেকে শুরু হয় ওই মিছিল এসএন ব্যানার্জি রোড হয়ে শেষ হয় ডোরেনো ক্রসিং এ। গতকাল মিলন মেলায় বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনে চলাকালীন বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বামেরা। ছিলেন কান্তি গাঙ্গুলি, সুজন চক্রবর্তী, নেপাল দেবের মতো নেতারা। ওই বিক্ষোভে বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ ওঠে সিপিএম কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তার প্রতিবাদে দিন পথে নামে আইএনটিটিউসি। শাসক দলের শ্রমিক সংগঠনের অভিযোগ, দেশ বিদেশের শিল্পপতিদের সামনে রাজ্যের ভাবমূর্তিতে কালি লাগিয়েছেন বামেরা। বিদ্যুৎ মন্ত্রীকে হেনস্থার অভিযোগেও সরব হন তারা। নোট বাতিলের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চূড়ান্ত সফল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন। 2,35,290 কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে এই সম্মেলন থেকে। বিনিয়োগে উৎসাহী চীন, ইতালি, জাপানের মতো দেশগুলি, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। And I'm happy to say, instead of this demonetization and remonetization, 2,35,290 crores investment already committed in this Vishwa Bangla conference. What is very, very practical, or US dollar you can say $36 billion. I think strong enough. Instead of saying 50 lakhs crore, 60 lakhs crore, ultimately result is zero. It is better to say yes. I believe this 2,35,290 crores at this juncture, at this situation, is enough for us. দেশদ্রোহিতায় 3 জঙ্গিকে ফাঁসির সাজা শোনালো বনগাঁ আদালত। বনগাঁ ফার্স্ট ট্র্যাক 1 নম্বর আদালতে আজকে শাস্তি ঘোষণা করেন বিচারক বিনয় কুমার পাঠক। 2007 সালের 1 এপ্রিল পেট্রাপোল সীমান্তে বিএসএফ এর হাতে ধরা পড়ে 4 জঙ্গি। ধৃতদের মধ্যে 2 জন ভারতীয় আর 2 জন পাকিস্তানি নাগরিক। বিএসএফ ওই জঙ্গিদের পুলিশের হাতে তুলে দেওয়ার পর সিআইডি তদন্ত শুরু করে। 2013 সালে শেখ সমীর নামে এক জঙ্গি হেফাজত থেকে পালিয়ে যায়। আজ মুজাফর আহমেদ রাঠের, শেখ আব্দুল্লাহ, মোহাম্মদ ইউনুসের সাজা ঘোষণা করে আদালত। রাঠের ও আব্দুল্লাহ পাক নাগরিক। এদেশে সন্ত্রাস চালাতে বাংলাদেশ সীমান্ত ব্যবহার করত তারা। সিআইডি জেরায় নিজেকে আত্মঘাতী জঙ্গি বলে স্বীকার করে ইউনুসকে জেরা করে জানা যায় কাশ্মীরে হামলা চালানোর পরিকল্পনা ছিল তার। পেট্রাপোলে ধৃত 4 জঙ্গির বিরুদ্ধে 2006 সালে মুম্বাই ট্রেন বিস্ফোরণে পাক জঙ্গিদের সাহায্য করার অভিযোগও ছিল। ওই মামলায় 3 জনকে দোষী সাব্যস্ত করে বনগাঁ আদালত। আজ হলো ফাঁসির সাজা ঘোষণা।